দুপুরেই নেমে এলো আধার। কলকাতার বিভিন্ন অংশে ব্যাপক ঝড় বৃষ্টি, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং যার জেরে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই প্রবল বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। একই সঙ্গে আরজিকর হাসপাতালের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিভাবে জলমগ্ন হয়ে পড়েছে। বিকেল 4:30 ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এবং যে কারণে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা তারাও সমস্যার মধ্যে পড়েন। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর আত্মীয় পরিজনদের। এক নাগাড়ে বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা, মানুষের ভোগান্তির ছবি ধরা পড়ছে। এসএসকেএম হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এসএসকেএম হাসপাতাল চত্বর, জল থই থই। তার মধ্যেই চলছে রোগীর পরিষেবা, ভোগান্তির মধ্যে পড়ছেন রোগীর পরিজনেরা। এসএসকেএম হাসপাতালের একাধিক ওয়ার্ড জলের তলায়, জলের ভেতরে একাধিক ওপিডি। এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগের এই ছবি, কার্ডিওলজি বিভাগের বাইরে জল থই থই অবস্থা। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের ছবি। গোটা হাসপাতাল জুড়ে শুধু জল আর জল। তুমি দেখতে পাবে কার্ডিও থোরাসিক বিভাগ, সেটা জলের তলায়। এখান থেকে বাঁ দিকে গেলে কার্ডিওলজি বিভাগ, ইএনটি বিভাগ, প্রত্যেকটাই জলের তলায়। আউটডোরের যে কাউন্টার রয়েছে তা জলের তলায়। রোগীরা যারা চিকিৎসা করাতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। গোটা আউটডোর এই রকমই জল থই থই অবস্থা। সেখানে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেককে এই জলের মধ্যে কাজ করতে হচ্ছে। এখানে রোগীরা এসেছেন, যারা চিকিৎসকেরা আছেন প্রত্যেকে পড়ে গিয়েছেন বিপাকে, কেননা গোটা আউটডোর বিল্ডিং এই মুহূর্তে আউটডোরে যেখানে রোগীরা দেখাতে আসেন সেই ওপিডি জলের তলায়। কিভাবে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। এই জলমগ্ন জায়গা দিয়ে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতে হচ্ছে। আপনার বাড়ির লোক কোথা থেকে আসছে? মগরাহাট। কি হয়েছে? ওই ওনার হাটের ওখানে একটা টিউমার হয়েছে।
এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখন ওই ডাক্তার দেখানো হবে। ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত রোগীকে তার পরিবারের লোকজন, কিন্তু সেই ট্রলি এই জলের মধ্যে দিয়েই ঠেলতে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই রোগীদের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যেতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে, আমি এখানে আজকে শনিবার থেকে আছি, নিচে শুই, আজকে তো শুতেই পারবো না, মনে হয় যার জায়গায় বসে থাকতে হবে। ভীষণ সমস্যার মধ্যে, কারণ আমার বাবা তো এখানে ভর্তি আছেন, হার্টের অপারেশন হয়েছেন, সেই 4টের পরে দেখতে পাবে, এই ভিজে অবস্থায় ততক্ষণ বসে থাকতে হবে। যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা জলের তলায় রয়েছে, ফলে এই জল কতক্ষণে বেরোবে কেউই ধারণা করতে পারছেন না। জায়গায় জায়গায় পাম্প বসানো হচ্ছে, কিন্তু তা দিয়ে কতক্ষণে জল নামানো যাবে কেউ জানেন না। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ছবি। আমরা সেই ছবিটা দেখাবো। কার্ডিওলজি বিভাগে রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে, যেখানে হৃদরোগে আক্রান্ত মানুষজন আসেন চিকিৎসা করাতে, সেই জায়গার এই হাল তুমি দেখতে পাবে যে গোটা কার্ডিওলজি বিভাগের সামনের অংশ তা কিন্তু এই রকমভাবেই জলমগ্ন হয়ে রয়েছে, এবং তার মধ্যে দিয়েই রোগীদের যাতায়াত করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রোগী এবং রোগীর পরিজনদের চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। দুপুর 3টের ছবি আপনারা দেখলেন, ইতিমধ্যেই প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। এখন ঠিক কি অবস্থা এসএসকেএম হাসপাতাল চত্বরে? আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, পাম্প বসে জল নামানোর কাজ চলছিল, অবস্থার কিছুটা হলেও কি উন্নতি হয়েছে? না দেখো, এখনো পুরোপুরি জল নামেনি। এসএসকেএম হাসপাতালে জল নামানোর জন্য দমকলকে ডাকা হয়েছে। দমকল এসে পৌঁছে পাম্প লাগিয়েছে, এবং পাম্প লাগিয়ে ওয়ার্ডের ভেতর থেকে এবং হাসপাতাল চত্বরে জমে থাকা জল বের করে পাম্পের সাহায্যে এসএসকেএম এর যে পুকুর আছে সেই পুকুরে ফেলছে। এখনো পর্যন্ত দমকল বাহিনী তারা লাগাতার কাজ চালানোর পরেও কিছুটা অংশের জল নেমেছে। জল পুরোপুরি নামতে সময় লাগবে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, এবং এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে জল রয়েছে, হাসপাতালের ওয়ার্ডে জল রয়েছে, হাসপাতালের একাধিক যে আউটডোর, সেই আউটডোর মূলত একতলায় থাকে, সেখানে জল রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই জলমগ্ন অবস্থার ছবি তুমি দেখো। এখানে যারা রোগীরা রয়েছেন, যারা রোগীর পরিজনেরা রয়েছেন, তারা এই জলের ওপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, এবং এখানে যা পরিস্থিতি তাতে লিফটের টানেল এবং সেখানে দমকল কর্মীরা পাম্প লাগিয়েছেন, সেই পাম্পের সাহায্যে জল বের করার চেষ্টা করা হচ্ছে। জল পুরোপুরি বের হয়নি, সময় সাপেক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে সেই ওয়ার্ড কিন্তু জলের তলায়, ওয়ার্ডের ভেতরের যে আউটডোরের অংশ, সেই আউটডোরের অংশ তা জলে ভাসছে। তুমি দেখতে পাবে তারই মধ্যে স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকেরা তাদের কাজ করতে হচ্ছে। এটা এসএসকেএম হাসপাতালের একটি ওয়ার্ডের ছবি, যে ওয়ার্ডের ভেতরে এইভাবেই ভিজিটিং আওয়ার্স চলছে। এখন পরিজনেরা যাচ্ছেন হাতে কার্ড নিয়ে তাদের চিকিৎসাধীন রোগীকে দেখতে, এবং এই জল ঠেলেই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। হাসপাতালে পরিষেবা চলছে এই জল ঠেলেই। এখানে দমকলকে নামাতে হয়েছে, তার কারণ কোনোভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। জল বের হওয়ার যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গা আশপাশের রাস্তা, সেখানেও জল জমে থাকায় হাসপাতাল থেকে জল নামাতে যথেষ্ট সময় লাগছিল। আর তাই এখানে দমকলকে ডাকা হয়েছে। দমকলের সহায়তায় এখানে পাম্প সেটের ব্যবহার করে এসএসকেএম হাসপাতালের ভেতরে জমে থাকা জল হাসপাতালেরই পুকুরে ফেলা হচ্ছে। কিন্তু তাতে যদি বৃষ্টি একরকমভাবে চলতে না থাকে, যদি বৃষ্টি থেমে যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে। কিন্তু যদি আবারও ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু আশঙ্কা থাকছে যে জল পুরোপুরি নামানোর পরে আবারও জলমগ্ন হতে পারে হাসপাতাল। তুমি দেখতে পাবে যে এখানে এইভাবেই রোগীর পরিজনদের সকলকে অপেক্ষা করতে হচ্ছে, কেননা জল জমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের ভেতরে, হাসপাতালের একাধিক ওয়ার্ডে, হাসপাতালের আউটডোরে, হাসপাতালের বিভিন্ন করিডোর যেগুলো রয়েছে একতলার, সেই সমস্ত জায়গায় অধিকাংশ জায়গায় লিফট বন্ধ রাখা হয়েছে আপাতত রোগী এবং পরিজনদের, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। আর এইভাবেই হাসপাতালের ভেতরের জল ছবিটা আমরা দেখতে পাচ্ছি এসএসকেএমে এসে। ধন্যবাদ সন্দীপ। দুপুরেই নেমে এলো আধার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় প্রবল বৃষ্টি, আর যার জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন। এই মুহূর্তে আপনারা আনন্দপুরের ছবি দেখতে পাচ্ছেন।
আর এর জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন এলাকা জলমগ্ন, যার জেরে যানজটও তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এবং কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতি আগের থেকে কিছুটা বেটার হয়েছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোল বলছে সেন্ট্রাল এভিনিউ অনেকটা জায়গা জলমগ্ন ছিল, কিন্তু এখন অনেকটা জায়গা থেকেই পুরসভার ওই সাকশন পাম্প লাগিয়ে সেখানে অনেকটা জায়গা থেকে জল নামানো গেছে। তাও এখনো মুক্তারাম বাবু স্ট্রিট থেকে শুরু করে কলুটুলা থেকে শুরু করে মহাত্মা গান্ধী রোড ক্রসিং, এই সমস্ত জায়গাতে সেন্ট্রাল এভিনিউতে জল রয়েছে। এছাড়াও যে ইম্পর্টেন্ট রাস্তা যেখানে যেখানে জল রয়েছে সেটা হচ্ছে আমার স্ট্রিট, ওখানে এমনি জল দাঁড়ানোর একটা ট্রেন্ড আছে। এর সঙ্গে দক্ষিণ কলকাতার সৈয়দ আমির আলী এভিনিউ অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে যে রাস্তা সোজা গড়িয়াহাটের দিকে গেছে, এছাড়াও আলিপুর রোড, ওখানেও বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। এজেসি বুশ রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এজেসি বুশ রোডও বিভিন্ন পকেটে জল দাঁড়িয়ে রয়েছে। এপিসি রোড সেখানেও কিন্তু জল দাঁড়িয়ে থাকার ছবি এখনো দেখা যাচ্ছে। ট্রাফিক কন্ট্রোল বলছে যে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে, তারা সংশ্লিষ্ট এলাকায় কাজ করছেন। এর সঙ্গে কলকাতা পুরসভাকে ইতিমধ্যেই জানানো হয়েছে। পুরসভার তরফ থেকে সাকশন পাম্প লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে জল নামানোর প্রক্রিয়া চলছে। বৃষ্টির যে তেজ সেটা আগের থেকে অনেকটাই কমেছে। যা পরিস্থিতি এখন রয়েছে সেটা যদি অপরিবর্তিত থাকে তাহলে হয়তো আর ঘন্টাখানেকের মধ্যে কলকাতার অধিকাংশ রাস্তা থেকেই জল সরিয়ে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ ময়ূক। কলকাতা জুড়ে প্রবল বৃষ্টি আর তার জেরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, হলদিরামের ছবি দেখেছি। এই রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে, যার ফলে ট্রাফিকের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। শরৎ বোস রোড, আমির আলী অ্যাভিনিউ, আমহা স্ট্রিট, ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে আলিপুর রোড, পার্ক স্ট্রিট জলমগ্ন হয়ে পড়েছে। তবে বিভিন্ন জায়গায় পাম্প বসে সেই জল নামানোর কাজ শুরু হয়েছে বেশ খানিকক্ষণ আগে, যার ফলে আর কিছুক্ষণের মধ্যে, আর কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। তবে এর মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সতর্কতাও রয়েছে, আগামী 2-3 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে গত কয়েক ঘন্টা ধরেই। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর এরই মধ্যে আগামী 2-3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেও আবহাওয়া দপ্তরের সতর্কতা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কয়েক ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয়েছে এবং এরপরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 2-3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। নতুন করে বৃষ্টি হলে কি পরিস্থিতি হবে তা নিয়ে অবশ্যই খানিকটা চিন্তার জায়গা তৈরি হচ্ছে। ঝিলাম করঞ্জয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ঝিলাম, আবহাওয়া দপ্তরের ঠিক কি পূর্বাভাস এই মুহূর্তে? একদমই, আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা নতুন করে কমলা সতর্কতা দেওয়া হয়েছে সেটা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া সমস্ত জায়গায় বলা হচ্ছে যে আবার বৃষ্টিপাত হবে। আগামী 2-3 ঘন্টায় বৃষ্টিপাত চলবে এবং সেই বৃষ্টিপাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং সেই বিষয় নিয়ে তারা সতর্কতা দিচ্ছে। এবং একই সঙ্গে বজ্রপাত এবং জল জমে সমস্যা হতে পারে, এই বিষয়েও সতর্কতা দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের এই সাম্প্রতিক যে সতর্কবার্তা তাতে। ধন্যবাদ ছিলাম তোমাকে। জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত, তবে শুধু কলকাতায় নয়, এরই পাশাপাশি
কলকাতা সংলগ্ন জেলা, সেই জেলাগুলিতেও একই ছবি, বাঁকড়ার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রবল ঝড় বৃষ্টি সেখানে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় কমলা সতর্কতা জারি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।